আল্লাহ তাআলা রসুলকে সূরতে বাশার অর্থাৎ মূলত মানুষ, আসলে কি রসুল মানুষ? তিনি হাকিকতে আল্লাহর নূর, তিনি হাকিকতে আল্লাহর নূর, সূরতে তিনি বাশার, তিনি দেখতে মানুষের মতো, আসলে মানুষ, মূলত মানুষ, আসলে মানুষ। তিনি আল্লাহর নূর, নূর বিধায় আমার নবী পৃথিবীতে আইসা 63 বৎসর জিন্দেগি কাল মুবারক অতিবাহিত করেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে না। কথা বলেন, পারছেন? অথচ আমি আপনি রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের তাপ যখন লাগে বডির ছায়া পড়ে, চন্দ্রের আলো দিয়ে হাঁটলে বডির ছায়া পড়ে, বাতির নিচে বসলে আমাদের বডির ছায়া পড়ে, কারণ আমরা মানুষ। মানুষ বিদায় আমরা চন্দ্রের আলো, সূর্যের আলো এবং বাতির আলোর সঙ্গে বাহাদুরি করতে পারি না। আর রসুল আল্লাহর নূর, এই জন্য পৃথিবীর কোনো আলো, চন্দ্র, সূর্য আমার নবীর নূর মুবারক দেখে লজ্জায় তারা হার মেনেছে। এই জন্য ভাইয়েরা আমার, এই নাত শরীফটা সব মাহফিলে বলি, আপনারা শুনতে পান। চেহারায়ে মুস্তফা জব দেখায়া গয়া, চুপ গে তারে और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ होगी कबूल अल्लाह ही अल्लाह, दुआ होगी कबूल अल्लाह बीबी आमिना की फूल, उनको साया ज़मीन पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। जुरे कन्या सुबहानाल्लाह। 63 বছর জিন্দেগি কাল মুবারক আমার নবী এই পৃথিবীতে সূরতে বাশার রূপ নিয়ে চলেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে নাই। এই জন্য কবি লিখেছেন, উनको साया ज़मीन पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबियों पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सरसों मिली शिफा पा गया, खाके तैयबा तेरी दूल, ला जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। তাহলে ওই নবীর ইজ্জত, ওই নবীর সম্মান বৃদ্ধি করেছেন কে? পিছনের ভাইরা আওয়াজ দেন কে? আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, দুনিয়ার মোল্লা মৌলবী আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমি আল্লাহ আপনার ইজ্জত, আপনার প্রশংসা বাড়িয়ে দিয়েছি। এই জন্য কবি বলেছেন, রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, এমন একজন নবীর উম্মত, ওই নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে নূরের নবীর নূর মোবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন একমাত্র সত্যর প্রচারের জন্য, হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে পাকের অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা হাবিবের শুভাগমনের কথা উল্লেখ করেছেন। এখনো আমি যে আয়াতে পাক তেলাওয়াত করেছি সূরা আত-তাওবার
33 নম্বর আয়াতে পাক খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে কত সম্মান ইজ্জত দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون উচ্চস্বরে বলুন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী তিনি সেই মহান সত্তা আরসালা রাসূলাহু যিনি আপন হাবিবকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েতের জন্য ওয়া দীনিল হক এবং দ্বীনকে উজ্জীবিত করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি আপন রাসূলকে আপন বন্ধু নবীকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অপর জায়গায় বলেছেন আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, এই দিন হলো দ্বীনুল ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। অর্থাৎ আল্লাহ বলেন আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমার আপন হাবিবকে সত্য সহকারে অর্থাৎ হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমি সত্য সহকারে আমার হাবিবকে প্রেরণ করেছি এবং আমার হাবিবের মাধ্যমে দ্বীন ইসলামকে আমি আল্লাহ উজ্জীবিত করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন এবং মুশরিকরা অপ্রীতিকর মনে করে এবং মুশরিকরা এই দিনকে তারা গ্রহণ করে নাই। যদিও মুশরিকরা গ্রহণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য দিনকে উজ্জীবিত করেছেন একমাত্র আপন হাবিবের মাধ্যমে। এই জন্য ভাইয়েরা আমার পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী আছে, সব ধর্মের মধ্যে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গর্ব করে বলতে পারি, আমরা আজকে গর্ববোধ করতে পারি এই ইসলাম ধর্মকে নিয়ে, কারণ এই ইসলাম ধর্ম দামি হয়েছে আমার নূর নবীজির কারণে। তাইলে বলুন যেই নবীর কারণে আমাদের ধর্ম শান্তির ধর্ম দামি হয়েছে, ওই নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওই নবীর আগমনটা আমাদের জন্য খুশির নাকি বেজারের? আরেকটু জোরে বলেন খুশির না বেজারের? তাহলে আমাদের দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে রসুলের শুভাগমন যখন হয়, যেই দিন রসুলের শুভাগমন হয়েছে ওই দিনটাকে আমরা স্মৃতিচারণ করে আমরা যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে যাই, তখন দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু কিছু মোল্লা মুন্সি আছে আমাদেরকে বেদাতের ফতোয়া দিয়ে ট্যাগ লাগায়। কথা কোন ঠিক না বেঠিক? আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আমরা দেখতে পাই যেই সমস্ত মোল্লা মুন্সি ভাইয়েরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীকে বেদাতের ফতোয়া শিরিকের ফতোয়া দেয়, তারাই দেখলাম মঙ্গল শোভাযাত্রার মধ্যে সবার আগে গিয়ে লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে পহেলা বৈশাখকে বরণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা দেবদেবীর পূজা যারা করে হিন্দু ধর্মের ভাইয়েরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে, কিন্তু ওই দাড়িওয়ালা টুপিওয়ালা কুর্তাওয়ালা মোল্লা মুন্সিরা মঙ্গল শোভাযাত্রা করতে কোনো ফতোয়া আসে না। এবং তাদের নেতাকর্মী যখন হাজত থেকে বের হয় আনন্দ মিছিল করতে কোনো বেদাতের ফতোয়া আসে না। কিন্তু যেই নবীর শুভাগমন না হলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই দাবি হতো না। ওই নবীর শুভাগমনকে বেদাতের ফতোয়া তারা দেয়। আপনারা বলুন এরা মুমিন নাকি মুনাফিক? আরো জোরে বলেন মুমিন না মুনাফিক? এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে। ঠিক না বেঠে? আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে।
বলে সবাই একই সুরে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ। কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, জশ্নে জুলুস মুমিন ব্যক্তিরা পালন করে, আর ওই জশ্নে জুলুস পালন করা হয় আমার দয়াল নবীর শুভাগমনে। ঠিক কিনা বলেন? ইতিপূর্বে বলেছি আমরা এমন নবীর উম্মত, ওই নবীর শুভাগমন নিয়ে দিন রাত আমার আল্লাহর কাছে ভাগাভাগি চাইছিল। দিন চেয়েছিল দিনে নবী পাওয়ার জন্য, রাত চেয়েছিল রাতে নবী পাওয়ার জন্য। বন্ধুরা আমার, ফতোয়া স্বামীর মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা অধ্যায় আছে। এই ফতোয়া স্বামীর মধ্যে মিলাদুন নবীর আলোচনা করতে গিয়া বলা হয়েছে আমার রসুলের শুভাগমন হয়েছে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো দিনের মধ্যে রসুলকে পাঠাইতে পারতেন, না হয় রাতের মধ্যে কোনো একটা সময় রসুলকে পাঠাইতে পারতেন, কিন্তু দিন রাতের মাঝখানে সুবহে সাদেকে কেন রসুলকে আমার আল্লাহ পাঠাইলেন? বাবাজিরা আমার, দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একইভাবে রাত আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূরের নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো, দিন রাত আমার হাবিবের আগমন নিয়ে টানাটানি করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি যদি দিনের মধ্যে আমার বন্ধু নবীরে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আল্লাহ দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না, কারণ দিনের নবী রাতের নবী। এই জন্য আমি আমার হাবিবকে শুধু দিনের জন্য পাঠাইতে চাই না, শুধু রাতের মধ্যে পাঠাইতে চাই না, কারণ রাতে পাঠাইলে দিন বেজার, দিনে পাঠাইলে রাত বেজার। ঠিক কিনা কন? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জিবরাইল, এমন একটা মুহূর্তে আমার হাবিবকে আমি পাঠাইবো যাতে করে দিনও বেজার না হয়, রাতও বেজার না হয়। এই জন্য সময়টা আমার আল্লাহ বাইসা নিলেন সুবহে সাদেক। এ বন্ধুরা আমার, বাবাজিরা, সুবহে সাদেক ওই সময়টাকে বলা হয় রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, ওই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে পাঠাইয়া এই বিশ্বভুবনকে আলোকিত করেছেন। এখন আপনারা বলুন, নবীর আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটু জোরে বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী। ওরে নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলুন, নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আবু জেহেল আমার নবীর সঙ্গে বিয়াদবি করে জাহান্নামী।
আবু লাহাব আমার নবীর সঙ্গে বিয়াদবি করে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব জাহান্নামী হওয়া সত্ত্বেও, আবু লাহাব জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে তার তর্জনী দিয়া জান্নাতের নহর আল্লাহ কিছু সময়ের জন্য প্রবাহমান করে। আবু লাহাবের তর্জনী দিয়ে, অর্থাৎ তার এই তর্জনী আঙ্গুল মুবারক আঙ্গুল দিয়ে জান্নাতের নহর আমার আল্লাহ প্রবাহমান করান কিছু সময়ের জন্য প্রতি সোমবারে। কেন জানেন? আবু লাহাবের ঘরের মধ্যে একজন দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? আবু লাহাবের ঘরের দাসীর নাম ছিল সুয়াইবা। এরে নবীর প্রেমিকেরা, মা বোনরা, গভীর মনোযোগ। রাহমাতাল লিল আলামিন নবী, নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবী, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে যখন শুভাগমন করেছেন, আকাশ বাতাস ধন্য হয়েছে, পশু পাখি বৃক্ষরাজি সবাই নবীর আনন্দে উদ্বেলিত। একমাত্র কাফির মুশরিক ছাড়া সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীর আগমনে আনন্দে উদ্বেলিত। এমন সময় আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা যখন দেখলো হুরগেল মাগুন সবাই আনন্দে মাতোয়ারা, মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে নূরের চাঁদ উদিত হয়েছে। রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমনে খুশিতে আত্মহারা হয়ে সবাই যখন খুশি উদযাপন করতেছে, আবু লাহাবের ঘরের দাসী সুয়াইবা নূর নবীজির আগমনে সেও খুশি উদযাপন করেছিল। খুশিতে আত্মহারা হইয়া সুয়াইবা যখন আবু লাহাবের ঘরের মধ্যে প্রবেশ করল, আবু লাহাব ডাক দিয়া কয়, কিরে সুয়াইবা, এ সুয়াইবা, আজকে তোকে এত আনন্দিত লাগছে কেন? এত খুশি খুশি তোমাকে লাগতেছে কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, হুজুর, আপনি জানেন না আপনার বংশের মধ্যে আপনার ভাতিজার শুভাগমন হয়েছে, যিনি রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে, আপনি কি জানেন না? তখন আবু লাহাব এই কথাটা শোনার পরে, তার দাসীর মুখে শোনার পরে একটু খুশি হয়ে বলছিল, ও আচ্ছা, আমার ভাতিজার আগমন হয়েছে, আমার ভাতিজা আসছে। তখন একটু খুশি হয়েছিল। বাবাজিরা আমার, এই খুশি হওয়ার কারণে আবু লাহাব যখন সারা জীবন নবীজির সঙ্গে বিয়াদবি কইরা সে যখন কবরের মধ্যে গেছে, প্রতি সোমবারে আবু লাহাবের কবরের মধ্যে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়, যা পান করে সে জান্নাতের স্বাদ লাভ করতে পারে। হঠাৎ একদিন কাশফুল কুলুবের মাধ্যমে সুয়াইবাকে স্বপ্নে দেখালো আবু লাহাব, ওরে সুয়াইবা, তোর মুখ থেকে আমি নবীজির শুভাগমন শুইনা খুশি হওয়ার কারণে, তোর মুখ থেকে আমি নবীজির শুভাগমনে খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে আমি যেই মুহূর্তে খুশি উদযাপন করেছিলাম রসুলের শুভাগমনে, ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলা প্রতি সোমবারে আমার তর্জনী দিয়া জান্নাতের নহর প্রবাহমান করায়, যা পান করে আমি জান্নাতের স্বাদ উপলব্ধি করতে পারি। আর সুয়াইবা, যদি আমি পুনরায় আবার পৃথিবীতে আসতে পারতাম, পুনরায় যদি আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে আবার পাঠাইতেন, আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে যাইতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু লাহাব অভিশপ্ত জাহান্নামী, কিন্তু নবীজির শুভাগমনে একটুখানি খুশি হওয়ার কারণে প্রতি সোমবার আবু লাহাবের কবরে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়, যা পান করে সে জান্নাতের তৃষ্ণা অনুভব করে, জান্নাতের সুধা অনুভব করে। আর সুয়াইবাকে স্বপ্নের ঘরে এসে বলতেছে, সুয়াইবা, যদি আমি পুনরায় আবার পৃথিবীতে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল আঞ্জাম দিতাম। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু মোল্লা বংশী আছে যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া মারে। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত মৌলবী সাহেবদের ফতোয়া হলো রবিউল আউয়াল শরীফের 12 তারিখে রসুলের শুভাগমন হয় নাই, রসুলের ইন্তিকাল হয়েছে। কই যদিও শুভাগমন হয়, তারা বলে যদিও শুভাগমন হয়, জন্ম হয়, ওই দিনে তো নবীজির ইন্তেকাল হয়েছে, ওই দিকে নবীজির ইন্তেকাল দিবস পালন করতে হয়। এই জন্য ভাইয়ের আমার, আমি যদিও তাদের কথার মধ্যে কোনো যৌক্তিকতা নাই,
যৌক্তিকতা নাই। তারপরও আমি কিছু সময়ের জন্য তাদের ফতোয়াই গেলাম যে রসুল যেই তারিখে যেই সময়ে শুভাগমন করেছে, আবার 63 বছর জিন্দেগি কাল মোবারক অতিবাহিত করে ওই তারিখে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে, ওই দিনটাও সোমবার ছিল, রসুলের ইন্তেকাল মোবারক হয়েছে। তাদের ফতোয়া কিছু সময়ের জন্য মানলাম। এখন প্রশ্ন হলো, আমি আপনি তো যেই তারিখে জন্মগ্রহণ করি, আবার কি একই তারিখে আমাদের মরণ হয়? যদি চৈত্র মাসে জন্ম হয়, আষাঢ় মাসে মরণ হয়। আষাঢ় মাসে জন্ম হলে কার্তিক মাসে মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি চৈত্র মাসে জন্ম, চৈত্র মাসে মরণ হয়, সময়ের মধ্যে ডিফারেন্স থাকে কি থাকে না? জন্ম মৃত্যুর মধ্যে ব্যবধান থাকে কি থাকে না? এক তারিখে জন্ম হয় আর এক তারিখে মৃত্যু হয়। এই জন্য আমার আপনার বেলায় অনুষ্ঠান হয় দুইটা, একটা হয় জন্মবার্ষিকী আর একটা হয় মৃত্যুবার্ষিকী। ঠিক না ঠিক? আমাদের বেলায় অনুষ্ঠান হবে দুইটা, একটা হলো জন্মবার্ষিকী আরেকটা হলো মৃত্যুবার্ষিকী। কথা কোন ঠিক না? কারণ আমাদের জন্মের নির্দিষ্ট একটা তারিখ হয়, মৃত্যুর নির্দিষ্ট একটা তারিখ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের কথাই তাদের কাছে চলে যায়। ওরা বলে যেই তারিখে নবীজির আগমন হয়েছে ওই তারিখে 63 বছর পরে নবীজির ইন্তেকালও হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, একই তারিখে রসুলের আগমন, একই তারিখে আমার নবীর ইন্তেকাল। এখন আপনারা বলেন রসুলের আগমন আগে না ইন্তেকাল আগে? নবীজির শুভাগমন আগে নাকি রসুল গেছেন আগে? আইছেন আগে না গেছেন আগে? বাজিতপুরের বাবাজিরা, আমার আল্লাহ কত মহান! ওই মৌলবী সাহেবদের ফতোয়ায় তারা ধরা পড়ে যায়। যদি একই তারিখে নবীজির শুভাগমন হয়, একই তারিখে নবীজির মরণ হয়, তাইলে তো অবশ্যই নবীজির আগমনটা উপরে। ঠিক না ঠিক? ওফারটা পরে। আমার আল্লাহ এই 12 রবিউল আউয়াল শরীফে পৃথিবীর কোনো মানুষ যাতে নবীজির পরাইয়া দাও, পাঞ্জাবি পরাইয়া দাও, আতর মাখাইয়া দাও, যাব প্রিয় নবীর, যাব প্রিয় নবীর জুলুসে। এই ধরাতে মায়ার নবী তশরিফ এনেছে মাগো, এই ধরাতে নূরের নবী তশরিফ এনেছে মাগো। আমায় পাঞ্জাবি পড়াইয়া দাও, আতর মাখাইয়া দাও, পাগড়ি পড়াইয়া দাও, যাব প্রিয় নবীর জুলুসে। এই ধরাতে মায়ার নবী তশরিফ এনেছে মাগো, এই ধরাতে মায়ার নবী তশরিফ এনেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই সমস্ত মৌলবী সাহেবদের ফতোয়ায় তারা নিজের ফতোয়ায় নিজেই ধরা পড়ে গেছে। কারণ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে, রসুলের আগমন একই তারিখে, নবীজির ইন্তেকাল। এটা তাদের কথা, তাদের কথাই হলো তারা প্রমাণিত করলো যে আমার আল্লাহ নবীর শুভাগমন দিয়া ইন্তেকালের মধ্যে এমনভাবে শিলমাইরা দিছে যাতে করে ওই দিন কেউ নবীর ইন্তেকাল দিবস পালন করতে না পারে। ওই দিন মানুষ পালন করবে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী। শুধু তাই নয় আমার বাবাজিরা, বন্ধুরা, মদিনার কামলিওয়ালা নবী তো এই পৃথিবীতে সংসার করার জন্য আসেন নাই, ঘর বাড়ি বানাইবার জন্য আসেন নাই, অর্থ করি পাহাড় গড়ার জন্য আসেন নাই, একমাত্র জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েত শিক্ষা দেওয়ার জন্য, কোরআনে পাকের আইনকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য মূলত আমার নবীর শুভাগমন হয়েছে। ঠিক কিনা কর? রসুল কি সংসার করার জন্য আসছেন? ঘরবাড়ি বানাইবার জন্য আসছেন? তাহলে ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন যে তিনি সেই মহান সত্তা যিনি আপন হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আপন রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত অর্থাৎ কোরআনের শিক্ষা এবং সত্য আইনকে বাস্তবায়ন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রসুলকে সূরতে বাশার অর্থাৎ মূলত মানুষ, আসলে কি রসুল মানুষ? তিনি হাকিকতে আল্লাহর নূর,
তিনি হাকিকতে আল্লাহর নূর, সূরতে তিনি বশার। তিনি দেখতে মানুষের মতো, আসলে মানুষ, মূলত মানুষ, আসলে মানুষ। তিনি আল্লাহর নূর। নূর বিধায় আমার নবী পৃথিবীতে আইসা 63 বৎসর জিন্দেগি কাল মুবারক অতিবাহিত করেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে না। কথা বলেন, পারছেন? অথচ আমি আপনি রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের তাপ যখন লাগে বডির ছায়া পড়ে, চন্দ্রের আলো দিয়ে হাঁটলে বডির ছায়া পড়ে, বাতির নিচে বসলে আমাদের বডির ছায়া পড়ে। কারণ আমরা মানুষ। মানুষ বিদায় আমরা চন্দ্রের আলো, সূর্যের আলো এবং বাতির আলোর সঙ্গে বাহাদুরি করতে পারি না। আর রসুল আল্লাহর নূর, এই জন্য পৃথিবীর কোনো আলো, চন্দ্র, সূর্য আমার নবীর নূর মুবারক দেখে লজ্জায় তারা হার মেনেছে। এই জন্য ভাইয়েরা আমার, এই নাত শরীফটা সব মাহফিলে বলি, আপনারা শুনতে পান। চেহারায়ে মুস্তফা জব দেখায়া গয়া, চুপ গে तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ होगी कबूल अल्लाह ही अल्लाह, दुआ होगी कबूल अल्लाह बीबी आमिना की फूल, उनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। जुरे कन्ना सुबहानाल्लाह। 63 বছর জিন্দেগি কাল মুবারক আমার নবী এই পৃথিবীতে সূরতে বাশার রূপ নিয়ে চলেছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে নাই। এই জন্য কবি লিখেছেন, উनको साया ज़मीं पर न पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबियों पर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सरसों मिलियों शिफा पा गया, खाके तैयबा तेरी दूल ला जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। उच्च स्वरे बोलुन या রাসূলুল্লাহ। বন্ধু, এবার আপনারা বলুন, রসুল আশাতে খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা, আরো পার্থক্য দেখেন। আমার নবী কি শিক্ষা দিলেন? আমরা যে নবীর মতো নাম, আমরা যে নবীদের মতো নাম, আমরা যে রসুলের মতো নাম, আরেকটা ডিফারেন্ট হলো। ইতিপূর্বে আরেকটা মাহফিলে বলেছিলাম, বন্ধু, আমি আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমাদের বয়স যখন 6 কিংবা 7 বছর বা 8 বছর হয়, আমাদের একটা অনুষ্ঠান পালন হয় ছেলেদের। এটারে বলা হয় সুন্নতে খতনা। কি বলা হয়? সুন্নতে খতনা, মুসলমানি অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এটা তাবরানী শরীফের মধ্যে এই হাদিস খানা আসছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন যে আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, রসুল বলতেছেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব তাআলা আমি রসুলকে খতনাকৃত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আপনার বেলায় সুন্নতে খতনা মুসলমানের অনুষ্ঠান হয়। আমার প্রশ্ন হলো, যখন আমার আপনার সুন্নতের খতনা হয়,
মুসলমানি অনুষ্ঠান হয়, ডাক্তার সাহেব বলেন, আজম সাহেব বলেন, যখন আমাদের খতনা করানো হয়, বলুন তো আমাদের লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়েনি? যিনি আজম সাহেব খলিফা, যিনি গ্রামাঞ্চলে আইসা অনেকে কাজ করতো, সুন্নতে খতনা করাতো, ওনার নজরে পড়েনি? আশেপাশে যারা থাকে তাদের নজরে পড়ে কিনা? তাহলে যদি আমাদের বয়স অল্প, নাবালক যদি হয়ে থাকি, বয়স যখন 6, 7, 8 হয়, আমাদের সুন্নতে খতনা করানোর সময় আমাদের লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে, আজম সাহেবের চোখে বা প্রতিবেশী যারা থাকে তাদের চোখে পড়ে, ঠিক কিনা কন? আমার রসুল বলেন, আমি মৌলা পাকের নিকট এতই সম্মানিত, আমার রব তাআলা আমি নবীকে খতনাকৃত অবস্থায় পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এটার ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে যে আমার নবীজি নিজের লজ্জাস্থান মুবারকের দিকে নিজেও কোনোদিন তাকান নাই। এবং ভাইয়ার আমার, আমরা যখন শরীয়তের বন্ধন হয় স্বামী এবং স্ত্রী, শরীয়তের বৈধতার কারণে স্ত্রীর গোপন অঙ্গ স্বামী দেখতে পারে, স্বামীর গোপন অঙ্গ স্ত্রী দেখতে পারে, শরীয়ত এটা বৈধ করেছে, ঠিক কিনা বলেন? স্বামীর স্ত্রী তাদের গোপন অঙ্গ শরীয়ত বৈধ করার কারণে একজন আরেকজনের গোপনাঙ্গ দেখার অধিকার রাখে। কিন্তু আমার নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন। নবীজির বিবি কয়জন ছিলেন? 11 জন ছিলেন। বন্ধু, 11 জন বিবি যিনারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে, আমার নবীর 11 জন বিবির মধ্যে কেউ কোনোদিন আমার নবীজির লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই। ইভেন আমার নবীজি নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মোবারকের দিকে তাকাতে হয় নাই। আর হবেই বা কেন? কারণ নবীজির পেশাব মোবারক, পায়খানা মুবারক, চুল মুবারক, হাত মুবারক, পাও মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর মুবারক, ঠিক কিনা কন? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার আপনার পেশাব এটা শুধুই পেশাব, আমার আপনার পায়খানা শুধুই পায়খানা, আমার আপনার পেশাবের মধ্যে দুর্গন্ধ, পায়খানাতে দুর্গন্ধ। আমার নবীজির পেশাব মুবারকে মেশক আম্বরের গন্ধ, পায়খানা মুবারকে মেশক আম্বরের গন্ধ, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা, অর্থাৎ সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না, হতে পারে না। যারা আমার রসুলকে মানুষের সঙ্গে তুলনা করে, পৃথিবীতে আমাদের মতো তুলনা করে, আপনারা বলেন এদের ইমানের মধ্যে দুর্বলতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ রসুল পৃথিবীবাসীকে বলেছেন যে, বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো একটা প্রশ্নের জবাবে তিনি রসুল বলেছিলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জিত হয়ে গেলেন। তখন রসুল বলেছেন, হে আয়েশা, আমি রসুলের সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে? কারণ রসুলকে ইজ্জত দিয়েছেন কে? আরাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার মোল্লা মুন্সি নবীজির ইজ্জত বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। আরে মিয়া, আমরা বাড়াইবো কি আর কমাইবো কি? আমরা তো গোলামি করে শেষ করতে পারবো না, ঠিক না বেঠে? আমরা নবীর ইজ্জত বাড়াইবারও সাধ্য নাই, কমাইবারও সাধ্য নাই। তবে একটা জিনিস করতে পারি, এটা হলো গোলামি। কি করতে পারি? যত বেশি নবীর গোলামি করবেন, যে আয় আল্লাহ তোমার হাবিবের গোলামি চাই, ইয়া রাসূল, আয় আল্লাহ আমি তোমার হাবিবের গোলামি চাই। নবীজির গোলামি যেই ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তি জান্নাতের টিকিট পাইতে পারে, ঠিক না ঠিক? রসুলের গোলামি যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত থাকবে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর অলিগণ তো এমনি হন নাই, আল্লাহর অলিগণ এমনিতেই হন নাই, তারা হয়েছেন একমাত্র নবীজির গোলামির মাধ্যমে। নবীজির গোলামি যারা করে, তাদের কাশফুল কুলুব হয়, অন্তরচক্ষু পরিষ্কার হয়। আর অন্তরচক্ষু যাদের পরিষ্কার হয়, এরা শুধু দুনিয়াটা দেখে না, জাহিরি চোখ দিয়ে তো দুনিয়া দেখা যায়। আর যাদের কাশফুল কুলুব হয়ে যায়, অন্তরচক্ষু দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আমরা এলাকাবাসীরা কোনো কিছু হলেই আমরা দেখি সৈয়দ মোগল মিয়া সাহেবের মাজার শরীফে চলে আসি,
কোনো একটা ভালো কাজ করতে গেলে আল্লাহর ওলির মাজারে নজরানা দেই, হাদিয়া তোহফা দেই। কেন দেই? আমরাও তো মানুষ, সৈয়দ মোগল মিয়া সাহেবও মানুষ, ঠিক না বেঠিক? তো মানুষে মানুষে পার্থক্য আসেনি? কথা বলেন আসেনি? পার্থক্যটা হলো আমি আপনি এমন কোনো কর্ম করতে পারি নাই যেই কারণে আমার আপনার কাছে মানুষ আসবে কোনো কিছু পাবার জন্য। তিনি এমন একটা কর্ম করেছেন, ইশকে মোস্তফার প্রেমে, হুব্বে মোস্তফার প্রেমে নিজেকে এমনভাবে রাঙিয়েছেন, জাতি ধর্ম নির্বিশেষে। আমি দেখেছি শুধু মুসলমান নয়, হিন্দু ধর্মের মানুষও আল্লাহর অলির প্রেমে মাতোয়ারা, ঠিক না বেঠিক? তো যারা মৌলার প্রেমে ফানা হইয়া যায়, যারা মৌলার প্রেমে বিভোর হইয়া যায়, যারা নবীর গোলামিতে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে মৌলার আমানতে নিয়ে যান। তাদের ইজ্জত সম্মান আসে কার পক্ষ থেকে? দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে? আল্লাহ বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহকে ওগো হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনারা গত কয়েকদিন আগে সারা পৃথিবীতে তোলপাড় হয়ে গেছে আপনার এই কোথায় সেটা রাজবাড়িতে নুরাল পাগলা নামে একজন আশিক ছিল, মাজলুম ব্যক্তি। সে পাগল হালতে চলাফেরা করত, ইশকে মুস্তফার প্রেমে, নবীর প্রেমে ফানা ছিল, অলি আল্লাহর প্রেমে মাতুয়ারা ছিল, মৌলার প্রেমে ফানা ছিল সেই নুরাল পাগলা। কেউ তাকে চিনতো? কথা বলেন চিনতো? তো দুনিয়ার মানুষ চাইছে তাকে বেইজ্জতি করত। কিছু কিছু পাতলা মৌলবি চাইছিল যে নুরাল পাগলাকে পুরাইয়া মনে হয় তারা নিজেকে জাহির করে ফেলবে, কিন্তু এটা বুঝলো না যে আমরা তো আগুন দিয়ে পুরাই নাই, বরং আগুন দিয়ে পুরানোর মাধ্যমে নুরাল পাগলা যে একজন সত্যিকারের আশেক এটা তারা প্রমাণ করে দিছে। 15 দিন পরে 14 দিন পরে শুনলাম নাকি 15 দিন পরে 17 দিন পরে কবর থেকে তার লাশ উঠানো হলো। ভাইয়ের আমার, সাধারণত লাশ যদি আমরা একদিন রাখি 2 দিনের বেলায় পচন ধরে যায়, ঠিক না বেঠিক? লাশ ফুলে যায়, পচন ধরে যায়। কিন্তু নুরাল পাগলা 17 দিন মাটির নিচে অন্ধকার কবরে, কিন্তু দেখা যায় 17 দিন পরে লাশ যখন উঠানো হলো তখন দেখা যায় লাশের মধ্যে কোনো পচন নাই, দুর্গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই তৌহিদি জনতার নামে একদল যেই মৌলবি আছে, ওই মুনাফিকরা বলে ওরা নাকি মেডিসিন দিছে, আমরা মেডিসিন দিয়ে গন্ধ নির্মূল করছি। আসলে এটা নয়, এটা ভাউতাবাজি। কারণ এটা মিথ্যা কথা। কারণ আল্লাহর অলিদেরকে কার আমানতে থাকেন? আল্লাহর অলিরা আমার মৌলা পাকের আমানতে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, যারা নবীর গোলামি করবে এরাই আল্লাহর বন্ধু হবে। যাদের মধ্যে নবীজির গোলামি থাকবে তারা আল্লাহর আমানতে যাবে। সৈয়দ মোগল মিয়া সাহেব, আব্দুর রউফ মোগল মিয়া সাহেব, তিনি আল্লাহর আমানতে চলে গেছেন। আল্লাহর বন্ধু হওয়ার কারণে তিনি মৌলার প্রেমে ফানা হয়ে নবীর গোলামি করে দুনিয়ার মায়া ত্যাগ করে পরজগতে তিনি আরাম করতেছেন। আপনারা বলুন, আল্লাহর ওলিরা মরানা জিন্দা? মরানা জিন্দা? জিন্দা বিদায় আমার আল্লাহ তাদের মাধ্যমে কারামত প্রকাশ করে, অলৌকিক কিছু ক্ষমতা প্রকাশ করে। এই জন্য বাজানো সব কিছু নিয়ে তামাশা করবেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনোদিন তামাশা করবেন না। যারা এই দেশের মধ্যে মাজার শরীফের উপর হামলা করেছে, আল্লাহর ওলিদের মাজার শরীফের ইট খুলেছে, ভুলে যাবেন না এই বিচার একদিন না একদিন আল্লাহর আদালত হবে, আমাদের দুনিয়ার আদালত হবে। শুধু সময়ের অপেক্ষা, ঠিক কিনা বলেন? শুধু সময়ের অপেক্ষা। যারা আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করেছে, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলা খুলেছে, এর বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আরেকটা আইন তারা প্রণয়ন করতে চেয়েছে। রাজধানীর হাইকোর্ট মাজার শরীফে যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, সেই হাইকোর্ট মাজার শরীফ এটা ভেঙ্গে তারা চাচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করতে। ভাইয়ার আমার, ওই সমস্ত পাগলের দলরা জানে না যে ওই মাজারওয়ালারাই এই দেশে মসজিদ নির্মাণ করেছে। এই মাজারওয়ালারাই এই দেশে আইসা মসজিদ নির্মাণ করেছে, আজানের ধ্বনি প্রতিষ্ঠিত করেছে, নামাজ কায়েম করেছে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খার উসিলায় সিন্নি খাইলায় মোল্লা চিল্লায় না। যাদের উসিলায়
এই দেশ আবাদ হয়েছে, যাদের উসিলায় এই দেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আজকে সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতেছেন, ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ পাপে বাপেরও ছাড়ে না, পাপে বাপেরও ছাড়ে না। এই জন্য বাবাজিরা আমার, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহর ওলির পাক দরবারে বসে আমরা এটাই বলবো যে আমরা নবীর গোলামি করব। ঠিক কিনা বলেন? আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো। ঠিক কিনা বলেন? আমরা হকের পক্ষে থাকতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমি আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন।